আমার বন্ধুরা, মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দার্শনিক ইমাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। কেমন করে? কোনো দিক আসেনি, এমন কোনো দিক আসেনি যেই দিক দিয়ে মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। আমি খোঁজ করতে লাগলাম, ও বন্ধুরা, ভালো মানুষও ক্ষতিগ্রস্ত, গুনাহগার মানুষও ক্ষতিগ্রস্ত, চোর ডাকাতও ক্ষতিগ্রস্ত, আল্লাহ ওয়ালারাও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বড় পেরেশান। সমস্ত কোরআন শরীফের তাফসীর বা ব্যাখ্যা লিখতে আমার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু কোরআনের এই আয়াতে এসে আমি বড় পেরেশান হয়ে গেলাম। কেমন করে এই মানুষ, সব মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবাই কেমন করে ক্ষতিগ্রস্ত? আমি এমন কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না, সব দিক সবাই ক্ষতিগ্রস্ত। একদিন বাজারে গেলাম, আমি এক গলি দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করলেই একটা চিৎকারের আওয়াজ আমার কানে এসেছে। ও বন্ধুরা, চিৎকারের আওয়াজ শুনলে সাধারণত মানুষ মনে করে লোকটা মনে হয় কোনো বিপদে আছে, লোকটা মনে হয় কোনো বিপদে আছে। এই জন্যই আমি একটু ওই গলিতে গেলাম, গিয়ে দেখলাম না, কোনো বিপদ না। আসলে লোকটা একজন বরফের ব্যবসায়ী। একটা বরফের চাকা বা বরফের পাটা নিয়ে টেবিলের উপরে রেখে লোকটা বারবার চিৎকার করে আওয়াজ করে বলতে আছেন, ইরহামু আলা মান ইয়ানকুসু রাসু মালিহি আবাদা। ওই লোকটির উপরে দয়া করো যেই লোকটির পুঁজি প্রতি মুহূর্তে মুহূর্তে কমতেছে। একটু খেয়াল করে বুঝে শুনে জবাব দিবেন। বরফের মূল উপাদান কি? পানি। পানি জমলে বরফ হয়, আবার বরফ গলে গলে কি হয়? এবার বলেন, একটা বরফের পাটা ফ্যাক্টরির ভিতর থেকে বের করে আপনি যদি টেবিলের উপরে রাখেন, এটা আস্তে আস্তে করে মোটা হবে না? এটা কি আস্তে আস্তে করে মোটা হবে? না বন্ধুরা, না, আস্তে আস্তে করে নিচে দিয়ে একটু একটু। এই জন্য লোকটা চিৎকার করে করে বলতে আছেন, ও মানুষেরা, ওই লোকটার উপরে তোমরা দয়া করো যে লোকের পুঁজি মূলধন প্রতি সেকেন্ডে সেকেন্ডে কমে যাইতে আছে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমাকে এই দৃশ্য দেখায়া আমাকে ইন্নাল ইনসানা লাফি খুসরিনের তাফসীর আল্লাহ আমাকে বুঝাইয়া দিয়েছেন। আমি খুঁজে পেয়ে গেছি সব মানুষ কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আমি খুঁজে পেয়েছি ওই বরফের ফোঁটা বা বরফের শরীর থেকে ফোঁটা ফোঁটা করে পানি পরে পরে, যেমন করে বরফের পাটাটা আস্তে আস্তে করে ছোট হয়ে যায়, এক সময় গিয়ে শেষ হয়ে যাবে, এমনি করে প্রত্যেকটি মানুষের হায়াত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কমতে আছে। কমতে কমতে একদিন গিয়ে তার হায়াতের পুরা পাটাটাই শেষ হয়ে যাবে। চোর ডাকাতের হায়াত কমে, ইমানদারের হায়াত কমে, নেককার আল্লাহওয়ালাদের হায়াত কমে, পয়গম্বরদের হায়াত কমে। সব মানুষ হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। এখন আপনারা জবাব দিবেন, দিন দিন আমাদের হায়াত বাড়ে না কমে? আমাদের বয়স বাড়ে না কমে? হে মুসলমান, তাহলে আমার আপনার সকলের হায়াত কমতে আছে, কমতে আছে। লক্ষ্য করে দেখেন পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার এদের হায়াত কমে না। তরজমা তো এটাই দ্বারা, ইল্লাল্লাযীনা আমানু, তারা যারা ঈমানদার তাদের হায়াত কমে না, তারা ক্ষতিগ্রস্ত না। অথচ আপনারা বলেন ঈমানদারের হায়াত কি কমে না? জোরে কোন কমে না? যেমন কাফের বেঈমানদের হায়াত কমে, এমনি ভাবে করে ঈমানদারের হায়াত কমে। কিন্তু আল্লাহ কয় না, ঈমানদারের হায়াত কমে না। আমার বন্ধুরা, এখানে একটু কথা আছে, অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। আপনারা কি মান্ডার মানুষ, কিছু চাষাবাদের সাথে অবশ্যই কিছুটা জড়িত না হইলেও আপনারা জানেন ভালো করে, যে কোনো জিনিস চাষ করতে হলে মাটিতে কিছু বীজ দেওয়া লাগে, লাগেনি না? লাগে না?
আলু যদি আপনি চাষ করেন, ভালো করে খেয়াল করবেন, আলু তাহলে বীজ হিসাবে মনে করেন 1 বিঘা জমিনে 1 মণ আলু মাটির নিচে দেওয়া লাগে। ও বন্ধুরা, এই আলু যেটা আপনি বীজ হিসাবে মাটির নিচে দেন, এই আলুটা কি আর ফেরত পাওয়া যায়? কথাটা খেয়াল করে বুঝছেন যে এটা বীজ হিসাবে দেন, এটা কি আর ফেরত পাওয়া যায়? এটা কি হয়? কথা বলেন, এটা কি হয়? পচে যায়। আচ্ছা নেন, এটা পচে। আপনি বাড়িতে 10 কেজি আলু আনছেন তরকারি, ভর্তা, ভাজি, সবজি এটা খাওয়ার জন্য, এখান থেকে 2 কেজি পচে। কথার কথা, পচে গেল, এটাও পচা। ক্ষেতের মাটির নিচে বীজ যেটা, এটাও পচা। এখন আপনারা বলেন, 2টা পচা কি এক? ঢাকায় যখন আমার বাসা ছিল, বছরে বছরে খালি আলুর দাম বাইরে যেত, তো বুদ্ধি করে একবার বড় 1 বস্তা আলু কিনে নিয়েছিলাম আর কি, 80 কেজি না 85 কেজি। মনে করছি যে অনেকদিন চলে যাবে, মাশাআল্লাহ মাসখানেক চলছে ভালোই। এরপর থেকে আল্লাহর রহমতে ধরছে, 2-3 দিন গেল একখান ফুটলা আমার জন্য তাই হাদিয়া। এখন দেখা গেছে এই আলু মোটামুটি ভাবে সিজনের শেষে গিয়ে যত দাম হইতো আল্লাহর রহমতে আমার আরো 1-2 মাস আগেও এই ভর্তা হয়ে গেছে। বুঝছেন না কেন? পচার কারণে। এবার আপনারা বলেন, এই যে পচে, এটারে আপনারা কোথায় ফেলে দেন? ডাস্টবিনে, নর্দমা। এই পচাটার কোনো ভবিষ্যৎ? বলেন 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 বলেন, এটার কোনো ভবিষ্যৎ? কিন্তু মাটির নিচে যে বীজ আলু দেন মুসলমান, এটা যদিও পচে যায় 1 মণ ফেরত পাওয়া যায় না, তবে কিছুদিন পরে এটার উসিলা, এটাকে কেন্দ্র করে আরো আলু পাওয়া যায় না, যায় না? এ মুসলমান, 1 মণ আলু মাটির নিচে দিলেন, এটা পচে গেল, কিন্তু এটা চাষাবাদ হওয়ার কারণে 2 মাস পরে, 2.5 মাস পরে 50 মণ আলু এখান থেকে উঠে আসে। হে বন্ধুরা, 50 মণ আলু পাওয়ার পরে কোন কৃষক ক্ষেতের আইলে বসে কান্দে না যে আমার 1 মণ আলু পচে গেছে, নষ্ট হয়ে গেছে। ও বন্ধুরা, কে আফসোস করে না, বরঞ্চ আনন্দিত হয় আর কয়, হুজুর দোয়া করবেন, আল্লাহর রহমতে 50 মণ হইছে, 50 মণ। তাহলে 1 মণ পচে গেছে, 50 মণ পাওয়ার কারণে এই 1 মণের পচাটার জন্য তার কোনো আক্ষেপ নাই। ও বন্ধুরা, ঘরের ভিতরে যেটা আনছেন এটাও পচে গেছে। একটা আলু পচলেই দেখবেন মহিলাদের নাক মুখ জায়গায় থাকে না। কথা কয় না, কথা কয় না। আক্ষেপ আর আফসোসের জন্য। আর শুধু পারলে স্বামীরে ধরে, কি আলু আনছ, দেখে আমার বাংলা লক্ষ্য করে দেখেন, ঘরের ভিতরে পচা, এটার জন্য এত আক্ষেপ, এত আফসোস। তার মূল কারণ হলো এটার কোনো ভবিষ্যৎ নাই, পচে গেছে তো ডাস্টবিনে চলে গেছে। ক্ষেতেরটা যদিও পচে, সামনে ভবিষ্যৎ আছে, পাইলে খুশি হয়। দুনিয়ার জীবনের হায়াত ইমানদারেরও কমে, কাফের বেঈমানেরও কমে। ও মুসলমান, কাফের বেঈমানেরটা শেষ হয়, ঘরের পচাটার মতো ভবিষ্যৎ নাই। আর ইমানদারের হায়াতও কমে, কিন্তু ঈমান আর নেক আমল থাকার কারণে জান্নাত পাওয়ার মাধ্যমে ইমানদার দুনিয়ার হায়াতের জন্য কোনোদিন আফসোস করবে না। এই জন্য আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইমানদারেরা না। কারণ ইমানদারের জন্য কি আছে? কোন জীবন? কয় না, কয় না, কয় না, কয় না। ও মুসলমান, ইমানদারের জন্য আছে জান্নাত। ওই কৃষকের জন্য আছে 50 মণ। 50 মণ পাইয়া ইমানদার, 50 মণ পাইয়া কৃষক খুশি, ইমানের বিনিময়ে মুমিন জান্নাত পাইয়া খুশি। কিন্তু কাফের বেঈমানদের অবস্থা ভিন্ন। তারা যখন দেখবে হঠাৎ আজরাইল আসবে, নিও মা কয় না, এই আমেরিকার প্রেসিডেন্টের সামনে মনে হয় আসবে না। হ্যাঁ হ্যাঁ, আসবেনি না, আসবে না, বুঝলেন না? একটু করোনার সময়ে হোয়াইট হাউসের ভিতরেও যেখানে একটা পিপিলিকাও ঢুকতে পারে না, আমনে গেলে তো হই নাই। আর টুপিদারিওয়ালা যদি কেউ কেউ ঢুকতে চান, তাহলে তো ঢুকবার আগেই কথা কন না। কিন্তু করোনা কেমনে দিয়ে গেল? যাইতে যাইতে একেবারে ধরে লইছে আমেরিকার প্রেসিডেন্টে। ও বন্ধুরা, ও বন্ধুরা, আজরাইল আসবে কি আসবে না? ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন রেজিগান হেমন কতবার আজরাইলের ভেংসি দেখাইছে।
কারণ এমন অবস্থায় গিয়েছিল তার ডাক্তারেরা শুধু ঘোষণা করার বাকি ছিল, প্রস্তুতি নিতেছিল কোন সময় বলবে যে আমাদের প্রাইম মিনিস্টার ডেড। এমন অবস্থার মধ্যে গিয়েছিল। তাহলে আজরাইল যখন আসবেনি না আসবে না? হ্যাঁ, কাউকে বাদ দিবে নাকি? বাদ দিবে। আজরাইল যখন আসবে তখন ওই সকল লোকেরা বলবে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। তখন বুঝে আসবে সময় কত দামি জিনিসের নাম। আজরাইল আসবে, ও বন্ধুরা, কাউকে প্রস্তুত পাবে। ইমানদার নেককার যারা, তারা মরার জন্য প্রস্তুত। আর যাদের ইমান নাই, নেক আমল নাই, কাফের বেঈমান, আজরাইল যখন আসবে তখন তারা বলবে আমি তো প্রস্তুতি নিতে পারি নাই, আপনাদের কি মনে হয়? তখন আজরাইল বলবে ঠিক আছে, একটু সময় দিলাম। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আসার আগে আগে দান খয়রাত করে নাও, নেক কাজ করে নাও। আজরাইল চলে আসবে, তখন যদি কেউ বলে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দাও, আমি কিছু দান খয়রাত করব, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যখন চলে আসবে এক সেকেন্ডও বাড়ায়া দেওয়া হবে। সব জবানে বলেন এক সেকেন্ডও বাড়ায়া দেওয়া হবে না না না। ও মুসলমান, তাহলে ইমানদারের হায়াত কমে, কাফের বেঈমানের হায়াত কমে। জোরে কোন ইমানদারের হায়াত কমে, কাফের বেঈমানের হায়াত কমে। কাফের বেঈমানেরটা কমে ডাস্টবিনে চলে যায়, ইমানদারেরটা কমে জান্নাতে চলে যায়। এজন্য আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত। ক্ষেতের বীজ দিয়ে কেউ কয় না আমি ক্ষতিগ্রস্ত, একটা আলু পচে গেলে হায় হায় রে, কথা ঠিক কিনা? এবারে আসেন, তাহলে হায়াত সবারই কমতে আছে। আমরা আমাদের দুই জিনিস তৈরি করতে হবে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন কতটুকু ঈমান তৈরি করতে পেরেছি, কতটুকু নেক আমল করতে পেরেছি, এটা হলো এখন দেখার বিষয়। যদি আমার ঈমান ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, হায়াত কমলে কোনো আফসোসের বিষয় না আমার বন্ধুরা। এই জন্য আপনারা খেয়াল করে শুনবেন, কয়েকটা কথাই মাত্র বলতে পারবো, এর চেয়ে বেশি না মোটেও। মুহতারাম হাজিরিন, আমার আপনার হায়াতের অনেকটা অংশ পিছনে চলে গেছে। কার গেছে না? সবার গেছে। ওই যে গোড়াগাড়াটা হেরে গেছে নি? হ্যাঁ গেছে, মাশাআল্লাহ। তাহলে আমার আপনার হায়াত অনেকটা পিছনে চলে গেছে, আর কিছু আমাদের সামনে আছে। কতটুকু আছে জানি না। সামনে কিছু আছে, পিছনে কিছু চলে গেছে। আওয়াজ করে বলেন, পিছনে যেই সময়টা চলে গেছে, এই সময়টা আর কি ফিরিয়ে আনা সম্ভব? পিছনে যেটা চলে গেছে এই সময় আর ফিরিয়ে আনা সম্ভব না। ও বন্ধুরা, পিছনে যেই সময় চলে গেছে এটা আর ফিরে আসবে না। বুড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটে, ডাইনে আর বামে এমনে করে তাকায়, আর কি যেন খোঁজে। জওয়ান মানুষ দেখে বুড়া মিয়ার কাছে গিয়ে কয়, জওয়ানে বাপে ধর গুফত আই দিলাগা, চেগম গাছটি দাঁড়িয়েরা। ও বুড়া মিয়া, এই রাস্তায় এমন করে হাঁটছেন, কি জানি তালাশ করছেন আপনি? বাবা কি হারাইছেন? আমাকে একটু বলেন কি হারাইছেন? জবাব আসতাতে পীরে খুশ তাকাল্লুম, জওয়ানিরা দরিরা কার দাম গম। বুড়া মানুষটি ডাক দিয়ে যুবক
আমিও তোমার মতো একদিন যুবক ছিলাম, আমিও তোমার মতো একদিন যুবক ছিলাম। এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে করতে আমার যৌবন আমি হারিয়েছি। আজকে আমি একটু তালাশ করে দেখি আমার হারানো যৌবনটা ফিরে পাওয়া যায় কিনা। ও মুসলমান জওয়ানে বাপে দরগব তু কাইয়াবি জওয়ানি রা কাছে হরগজ নমিয়াবাদ দুবারা জিন্দেগানি রা। ও বুড়া মিয়া খামোখা তালাশ করতে আছেন, কোথায় পাইবেন যৌবন? একবার চলে গেলে এটা আর কোনোদিন আসে, আর কোনোদিন আসে না। আওয়াজ করে বলবেন মুসলমান, আমার আপনার আয়াত কিছুটা চলে গেছে পিছনে, এটা আর কোনোদিন ফিরে আসবে। তাহলে এবার দেখেন, একটু পিছনের দিকে তাকান, তাহলে দেখবো আমরা আমাদের পিছনের যেই সময়টা চলে গেছে, অনেক সময় চলে গেছে হেলায় অবহেলায়, ইবাদত বন্দেগী করি নাই। কিছু সময় চলে গেছে যেই সময়ে গুনার কাজ করে ফেলেছি। আল্লাহ, আমার কথা জানি না আমি বুঝাইতে পারতেছি কিন্তু যেই সময়টা পিছনে গেছে, কিছু সময় হেলায় অবহেলায় ইবাদত বন্দেগী করি নাই, আবার কিছু সময় তো এমনও পার করেছি গুনার কাজ করে করে। টেলিভিশন দেখছি না, সিনেমা 2 ঘন্টা বসে রইলাম, এই 2 ঘন্টা সময় তো আমি অতিক্রম করেছি গুনার কাজ করে করে। জোরে কোন ঠিক কিনা? হে মুসলমান, গুনার কাজ করে করে আমার পিছনের সময় গেছে, এই সময় তো আর ফিরে আনা সম্ভব না, সংশোধন করে দেওয়া সম্ভব না। যা পিছনে হয়ে গেছে হয়ে তো গেছে, সময় চলে গেছে, এটা আর কোনো সময় আসবে না। তাহলে আমাদের কি করণীয়? এই জন্য কিতাবে লিখে ওইখান থেকে আমাকে নসিহত গ্রহণ করতে হবে। আমার কোন কোন সময়টা অলসতার ভিতর দিয়ে গেছে, কোনটা আমার গুনার ভিতর দিয়ে গেছে, এখন আমাকে নসিহত গ্রহণ করতে হবে। এমন ভাবে সময় আর নষ্ট করব না, এমন ভাবে আর গুনার কাজেও সময় ব্যয় করব না। তাহলে পিছনের জীবন থেকে আমাদেরকে নিতে হবে নসিহত। হ্যাঁ, বুঝতেছেন নাকি অসুবিধা লাগতেছে? আমার ভাইয়েরা, পিছনের জীবনটার নাম হলো নসিহত। সামনে আমাদের কিছু সময় আছে, কতদিন সময় আছে কে জানি। আস্তে করেন, আস্তে করেন, আস্তে করেন। কে জানি 1 ঘন্টা সময়ের গ্যারান্টি, আধা ঘন্টা সময়ের গ্যারান্টি, 15 মিনিটের গ্যারান্টি নাই, নাই, নাই। হে মুসলমান, 15 মিনিট সময়েরও যদি দুনিয়া বেঁচে থাকার গ্যারান্টি না থাকে, এমন অস্থায়ী এবং ক্ষণস্থায়ী এবং অনিশ্চিত দুনিয়ার জন্য আল্লাহর জান্নাত ভুলে যাওয়া যায় না। আমরা এই কথাগুলো বললে কেউ কেউ এই তো বলবে না, এই তো এই তো মানে এই তো কি, এই তো নিয়ে গেছে আমরা কবরে, নিয়ে গেছে আমরা হাসরে। দুনিয়া কেমন করে চলবে, দুনিয়া কত অ্যাডভান্স হয়েছে, এই 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 বলে খালি মৌলবীরে খোঁচা মারেন। আমার ভাইয়েরা, একটি কথা মনে রাখতে হবে, আমি আপনি আজকে যেই বাড়িটাকে বলছি এটা আমার বাড়ি, একটু পিছনের দিকে তাকান। এক সময় বলেছিলেন আপনার দাদা এটা আমার বাড়ি, দাদা কবরে চলে গেছে। এক সময় বলছেন আপনার বাবা এটা আমার বাড়ি, আপনার বাবা কবরে চলে গেছে। এখন বলতেছেন আপনি এটা আমার বাড়ি, আপনিও কবরে চলে যাবেন। আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি, আপনার ছেলে চলে যাবে, আপনার নাতি বলবে এটা আমার বাড়ি। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে, দুনিয়া কোনোদিন কাহারও হয় নাই, কিয়ামত পর্যন্ত দুনিয়া কাহারও কোনোদিন হবেও না। দুনিয়া কাহারও হয় নাই, দুনিয়া কাহারও হবেও না। দুনিয়া যেমন আগের মানুষগুলোকেও ধোঁকা দিয়েছে, আমাদেরকেও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার বস্তু দুনিয়া। আমার ভাইয়েরা, আমি যখন 2001 সালে আসছি, তখন মান্ডা তো এত বিল্ডিং ছিল না, হ্যাঁ ছিল না। বিভিন্ন গলিতে ঢুকলে এর হরে চাইলে খেত নামে হানি। আমার এক হুজুরে কজুর আপনি একটু জায়গা রাখেন, আমি কোনা নেও। আমার নিয়ে আসছে যেটা আল্লাহ পানি ছাড়া কিচ্ছু নাই। আমি কই কোন কে আপনি, আপনি কোন কে, আমি পানি কিনতাম। হ্যাঁ, এখানেও বলে গোসল করছে, ওই দেখেন। আমি আপনাদেরকে বলি, তাহলে এত সুন্দর হয়েছে। মান্ডা যেই মানুষগুলো আগে ছিল তারা সবাই এখনো দুনিয়ায় আছে, কথা কয় না, সবাই দুনিয়ায় আছে। তারা চলে গেছে, আরো সুন্দর হবে, আমরা দুনিয়ায় থাকবো না। তাহলে যত সুন্দর করব, একটা কথা তো আমি অবশ্যই বলতে পারি, একটা কথা তো অবশ্যই বলতে পারি, যত সুন্দর করে আমরা সাজাইতে থাকবো, তত সুন্দর দুনিয়া ধ্বংসের মাধ্যমে আল্লাহ কিয়ামত নাজিল করবে।
তাহলে আমি আবারও বলছি, আঙ্গুলে গনে কথাগুলো স্মরণ রাখতে হবে। আমাদের পিছনের জীবন নসিহত। কোন কোন পিছনে, সেটা পিছনে গেছে, এটা নসিহত। সামনে কতদিন আছে আমরা কেউ জানি না, এই জন্য সামনের জীবনের নাম মুসিবত। পিছনেরটা নসিহত, সামনেরটা মুসিবত। আমি এখন যে বেঁচে আছি এটার নাম হলো গনিমত। পিছনেরটা নসিহত, সামনেরটা মুসিবত, এখন একটা গনিমত, মানে সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ তার মানে আমার যেহেতু 1 মিনিট বাঁচার গ্যারান্টি নাই, তাহলে 1 মিনিট পরে আমার মরণের প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নাই। সব সময় মরার জন্য প্রস্তুত থাকতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك। আমার নবীকে উম্মত 5টা জিনিসে ধরার আগে আগে 5টা জিনিসকে তুমি সুবর্ণ সুযোগ মনে করো, গনিমত মনে করো। 1 নাম্বার, যুবকেরা আমার দিকে তাকাও, আমার দিকে। বিশ্ব নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। যুবকরে, তোমার দিন এমন যাবে না, তুমি তোমার চোখের সামনে তাকায় দেখো, যে মানুষগুলো এখন বুড়া, এই মানুষগুলো তোমার মতো টকবকে যুবক ছিল। তোমার মতো টকবকে যুবক ছিল, এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না, আরেকজনের সহায়তা ছাড়া রাস্তায় যাইতে পারে না। আরে যুবক, একটু তাকায় দেখো, অনেকগুলো ঔষধ না খাইলে প্রতিটা দিন তার পার হয় না। সেও তোমার মতো একজন যুবক ছিল। আল্লাহ নবী বলেন, উম্মত, ওই বুড়া কাল আসার আগে আগে যৌবন কালটাকে তুমি কাজে লাগাও। যৌবন কালটাকে তুমি সুবর্ণ সুযোগ, গনিমত মনে করে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ও মুসলমান, নবী কয় সুবর্ণ সুযোগ মনে করো। এখন বেঁচে আছি, এখনই বলো সুবহানাল্লাহ। এখন বেঁচে আছি, এখনই বলো আলহামদুলিল্লাহ। এখন বেঁচে আছি, এখনই বলো আল্লাহু আকবার। এখন বেঁচে আছি, এখনই নামাজ পড়বো। এখন বেঁচে আছি, এখনই রোজা রাখবো। এখনই ধন সম্পদ আছে, এখনই আমি হজ করব। এখন টাকা পয়সা আছে, আমি এখনই যাকাত দেব। আমার কথা বুঝতে কি অসুবিধা হয়েছে? মনে হয় একটু কঠিন হয়ে গেছে লাগে আমার কাছে। যদি আপনারা বুঝে থাকেন তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো যে আলহামদুলিল্লাহ। এ বন্ধুরা, প্রথম নাম্বার কথা, আমার আপনার হায়াত কম দামি না বেশি দামি? আল্লাহ আস্তে কয় কেন? আস্তে কয় কেন? আরে ভাই, মূলত হায়াতটাই দামি। আর যদি আমি আর একটু দূরে নিয়ে যাই, আমার সময়ে কভার হবে না, সেই জন্য আমি এত দূর পর্যন্ত যাইতে পারবো না। আর আমরা আখিরি জামানার নবীর উম্মতের হায়াত কম, এটা তো আরো বেশি দামি। অন্যান্য নবীর উম্মতের হায়াত ছিল কারোটা লোহার মতো দামি, কারোটা পিতলের মতো দামি, কারোটা তামার মতো দামি। আখিরি নবীর উম্মতের হায়াত স্বর্ণের চাইতে আরো বেশি দামি। আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বুঝাইতে পারবো না। কানি উলামায়ে কেরাম, একেবারে দেশের বাসা বাসা বক্তাদের মধ্যে আরো 2 জন বক্তা আছে, গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। আমি তো আপনার ঘরের মানুষ। আর একটা কথা আছে না, ঘর কা মোরগ ডাল বরাবর। মুরগি যদি ঘরে থাকে, সেটা ডাইলের চেয়েও সস্তা। কথা ঠিক না? এই জন্য আমিও আপনাদের সাথে একদম ফ্রি। মুহতারাম হাজিরিন, আমার আপনার হায়াত, এই উম্মতের হায়াত, এটা অন্যান্য নবীর উম্মতের মতো না, আরো দামি। তার একটা কারোটা লোহার মতো, কারোটা ছিল পিতলের মতো, কারোটা তামার মতো। আর আমার আপনার হায়াত, আখিরি নবীর উম্মতের হায়াত স্বর্ণের চাইতেও দামি। ও মুসলমান, ওলামায়ে কেরাম আছেন, আমি তারাবির নামাজের মতো শোনাইতে চাই, যদি আপনারা ধরে রাখতে পারেন, যাতে করে বেশি কথা বলতে পারি আর কি। খেয়াল করে দেখেন, অন্যান্য নবীর উম্মতেরা কাজ করতো একটা, সওয়াব পাইতো একটা। আমরা আমল করি একটা, সওয়াব পাই 10টা। নাকি হুজুর ভুল কইছিও? হ্যাঁ, ভুল না শুদ্ধ এটা পরে আপনারা জানেন। দেখেন, নবী মেরাজে গেছিলেন, নামাজ কয় ওয়াক্ত দিছিলেন সবাই জানেন না? 50 ওয়াক্তের এত বড় একটা গাঠি আমরা নবী মাথাত লইয়া সুন্দর করে আস্তে আস্তে আয়ার মনে মনে খুশি, আল্লাহ দিছে, বস্তা করে দিছে 50 ওয়াক্ত। রাস্তায় এসে মুসা আলাইহিস সালাম জিগা, আপনার উম্মতের আল্লাহ কি দিছে? 50 টাইম নামাজ। কয় ওয়াক্ত? আপনি কোন কি
আমার উম্মত বনি ইসরাইল কত শক্তিশালী ছিল আপনার উম্মতের চাইতে। এর আরে কত ঠেলা ঢিলি করলাম, ফাইন্নি আলাজতু বনি ইসরাইল আলা ওয়াক্তাইন, 2 টাইম, মাত্র 2 বেলা নামাজ পড়ানোর জন্য এত ডাকতাইলাম, পারছি না। আপনার উম্মত আমার উম্মতের চেয়ে দুর্বল, কেমনে পড়বে 50 ওয়াক্ত? আচ্ছা হিসাব করে দেখেন, 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা টাইম, 2 ওয়াক্তের চাইতে বেশি পড়ে। সাবাল্লা করার পরে মসজিদে যাইতেন, মরার পরে কে কাফন দাফন করতো? জানাজা পড়াইতো, কারণ প্রতি ঘন্টা 2 ওয়াক্তের উপরে কাফন দাফন জানাজার লাগি গেলে আরো 5-6 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যেত। এখন 50 ওয়াক্ত সর্বনাশ। কোন কি করবো? আল্লাহর কাছে যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, ইয়া কমায় আনেন। এখন নবী কথা তো ঠিক হবে, 50 ওয়াক্ত কেমনি আদায় করবে? আচ্ছা আল্লাহ আমার উম্মতের একটু কমায় দেন, 5 কমাইলাম। মুসা নবী আবার যান, আরো কমান, তো গেছেন 5, আবার যান, এইভাবে করে মাত্র 9 বার। কত কয়বার গেছে? 9 বার। গেলেই 5 ওয়াক্ত নাই, গেলেই 5 ওয়াক্ত কমে, গেলেই 5 ওয়াক্ত কমে, গেলেই 5 ওয়াক্ত কমে। 9 বারে গেছে কত আর রইছে কত? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কয় আরো কমান, নবী কয় আর পারবো না, শরম করে আমার যাইতে শরম লাগে। শরম লাগারই কথা, গেলেই 5 ওয়াক্ত নাই, গেলেই 5 ওয়াক্ত নাই, মাঝে মাঝে 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত কমাইতো, তা আবার যাওয়ার সুযোগ থাকে। গেলেই 5 ওয়াক্ত করে কমে। নবীর আবার যাওয়ার অর্থ হলে আমার উম্মত নামাজই পড়বে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন হাত্তাস্তাহিয়াইতু, আমি যাইতে যাইতে আমি কয়বার যাওয়ান? 9 বার গেছি। 50 এর মধ্যে নাই 48, আছে মাত্র 5। আমি আর পারবো না, আমার শরম লাগে। এখানে 2 কথা। একটা হইলো আমার উস্তাদ বলছেন হাদিস পড়াইতে গিয়ে, উনি উনার উস্তাদের কথা কইয়া কইছে, উনার নিজের কথা না। আমার উস্তাদ বলছেন, আমার উস্তাদ কয় আমার উস্তাদে বলছেন, মানে আমার দাদা হুজুর বলছে মুসা নবী আমরার প্রতি বেশি ধারণা ভালো ছিল না, এই জন্য উনি মনে করছে আমার উম্মত পারছে না, আখিরি নবীর উম্মত বুঝি পারবে না, এই জন্য উনি আরো কমান। কথা কনা বুঝছেন না আপনারা? আর 2 নাম্বার হইলো যে দেখেন আমার নবী যে বলছেন আমার যাইতে যাইতে আমি আর কয়বার যাওয়া যা শরম লাগে। এখানে আবার একটুখানি ইঙ্গিত আছে, এটা হইলো তোমার বেশি দয়া লাগলো, তুমি যাও, আমি আর যাইতে পারবো না। এখন মুসা নবী কাছে নেন, আমনে মানলে আমি আর কি করবো? ঠিক আছে। এখন নবী কয় ওয়াক্ত নিয়ে রওনা দিছে? কত কয় না? দিছে কত? রইছে কত? আল্লাহ কো বন্ধু 5 নিয়ে চলে যাচ্ছেন, দিছিলাম 50, কমায় কমায় কমাইতে কমাইতে 5 নিয়ে যান। এটা কেমনে হয়? এখন 5 যদি বহাল থাকে তো আপনি ঠিক, আর যদি 50 বহাল থাকে তাহলে আমি ঠিক। 2 বন্ধু মিলে যায়, সমন্বয় করে নেই, আপনিও ঠিক থাকেন আমিও ঠিক থাকি। হাবিব আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আমি আল্লাহ আরশের মালিক দিব তার আমল নামায় 50। 2 বন্ধু কেমনি মিলছে দেখছেন নি? হ্যাঁ, কামনের উম্মত আদায় করবে কত? আমি দেব কত? জমিনে 5, আসমানে 50, একে কত? আল্লাহু আকবার। এই মিয়া, আমার আপনার হায়াতের দাম কতদূর বাড়ছে এবার একটু চিন্তা করছেন নি? অন্যান্য উম্মতের তুলনায় কতদূর বাড়ছে? 10 গুণ। এবার 10 গুণ হইলে কেমনে হয়? হ্যাঁ, শুধু 10 গুণ হইলে কেমনে হইব? এই জন্য নবী আল্লাহ আমার উম্মতকে আর কোনো দিক দিয়ে বাধা এটা দেওয়া যায় না। কখন কি আপনি হাবিব আর আমি আপনি আমার বন্ধু, আর আমি দেব আপনি চাইবেন, এটা ফিরেমো, এটা কেমনে হয়? বাড়ায় দেওয়া যা, অবশ্যই বাড়ায় দেওয়া যা। 1 এ 70 আসেনি? 70 রমজান মাসে কত? 1 এ নেন, 1 মাস দিলাম। যেটা করবে এটাই 70, যেটা করবে এটাই 70, যেটা করবে এটাই 70। এই এখানে একটা অঙ্কের ফেস আছে, ফেসটা কইতাম নি? অঙ্কের ফেস হইল সব সময় তো আল্লাহ আমরারে দেন কত? কয় না রে? রমজানে 70, এখন যদি 10 এর উপরে 70, আরে 700, এটা কইতো 10 তো এটা আমার কমন আছে, ওই 10 সব সময় দে। আল্লাহ কো হাবিব আপনার উম্মতের রমজানে আর একটু স্পেশাল, 1 এ
70 তো 10 তো আমরা সব সময় এর জন্য আসেই, আর 10-এর উপরে যদি 70 হয় তাহলে একে কত হয়? মিয়া এখন আপনি একটু হিসাব করে দেখেন, অঙ্কের ফের যদি এমনি মাইরা দেন তাহলে আমরা আল্লাহ আর কি কোন দিক দিয়ে আমার উম্মতকে একটু সুযোগ সুবিধা দেওয়া যায় না? আল্লাহ হাবিব আপনি চাইবেন আর আমি দেব না, এটা কেমনে হয়? এটা কি আর হয়? দিতে তো হবে। কি চান আপনি, কিরকম মনে চায় আপনার কিরকম? আল্লাহ কয় হাবিব আপনার উম্মত কাজ করবে একটা, আমি দেব 700। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100। আজরে কোরআন শরীফে আমি সব বই রাখছি তো, আমি না হলে যাতে এনতে নিতে পারি কিছু। আল্লাহ কয় আমার রাস্তায় দান খয়রাত করলে এটা এমন একটা দানা, এটা থেকে উঠবে কত? কামাসালি হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিল, একটা দানা লাগাইবেন 7টা সরা উঠবে, এক একটা সরার মধ্যে 100। ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, তার মানে একে কত? আল্লাহ এত ভাবার পর আপনারা খুশি হইতেছেন না লাগে? এই উম্মত কাজ করবে একটা, আমল করবে একটা, সওয়াব পাবে 700। আল্লাহ নবী আল্লাহ আচ্ছা পাইলাম 700, আমার উম্মতের আর কোন দিক দিয়ে কিছু দেওয়া যায় না? আরে হাবিব কি কোন আপনি কি শুরু করছেন? দেওয়া যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হাবিব গো আমি আল্লাহ অবশ্যই আপনার উম্মতকে আরো বাড়ায়া দেব, এত বাড়ায়া দেব, আপনার উম্মত আদায় করবে 1 রাত, নামাজ পড়বে 1 রাত, আমল করবে 1 রাত, আমি আল্লাহ তার আমল নামায় সওয়াব দেব 83 বছর 4 মাসের চাইতেও বেশি। আল্লাহ 1 রাতে কত? 83 বছর 4 মাসের চাইতেও বেশি। আল্লাহ সমান কইছে না খায়রুন কইছে? খায়রুন বেশি। আচ্ছা আরো তো বেশিটা বাদ দেন, সমানই ধরেন। 83 বছর কয় মাস? 4 মাস। আচ্ছা ধরেন 83 বছর 4 মাস, একজন মানুষ যদি 80 বছর বাঁচে, ধরে নেন না এই উম্মতের একজন যদি 80 বছর বাঁচে, তাহলে 15 বছর বাদ। 15 বছর তো তার কোনো আমল নামাই নাই, কথা বুঝেন নাই? যা ইবাদত বন্দেগী করাইতে পারবেন সব মা বাবার আমল নামায় চলে যাবে। এই দুনিয়ার ব্যাক কলেরা নাদানের গোষ্ঠী একটাও বুঝতেছে না। বেটা নাদান 15 বছর হলে তো হেঁটতে হেলে যাবো গা। 15 বছর আগে যত নামাজ পড়াইতে পারো সব আমার। ওই যে দেখেন না বাপ বেটা হয়েছে, এই বেটার দিয়ে যত নামাজ, যত তেলাওয়াত করাইতেছে, যত রোজা রাখাইতেছে, যত তাসবিহ তাহলিল করাইতেছে, সব ইলার অ্যাকাউন্টে অর্ধেক, এর মার অ্যাকাউন্টে অর্ধেক। পাগলের দরকার 22 বছর হয়ে গেছে গা, হাঁড়ার মতো শরীর, পাল্লা তুললে মাপলে হারাই মনে গো, বয়স হয়েছে না তো, এটা রোজা রাখে না। বেহায়া যেমন বেহায়া ছেলে এমন বেহায়া তার মা বাবা। যেই মা বাবা 20, 25, 30 বছরের ছেলের পক্ষে সুপারিশ করে 19, 20, 22 বছরের বয়স কম, শুদ্ধ করে বয়স কম, ওই জন্য রোজা রাখে না। আজকের ওয়াজের পরে আমার আর কেউ দাওয়াত দিত না, না দাওয়া দরকার নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই শুধু জানুয়ারি মাসের ভিতরে প্রায় 85টা মাত্র কথা বুঝেন নাই? এই দাওয়াত অসুবিধা নেই, তবে যা বলছি কথাগুলো আলোচনা হওয়া দরকার। জোরে কোন ঠিক কেনা? 15 বছরের পরে আপনার কোনো গাফিলতির কারণে যদি ছেলে মেয়ে গুনার কাজ করে, তাহলে ও 15 বছরের আগে সওয়াব যেমন আপনার আমল নামায় যাবে, 15 বছরের গুনাহও কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে। শেষ। আমি আর কিছু, তবে এই কথাটা শেষ করে লাই। কি কোন আপনারা এই কথাটা শেষ করে লাই। আল্লাহ কত দিয়েছেন? কত একে কত? 83 বছর বলছিলাম 4 মাস। এখন এখান থেকে 15 বছর বাঘ লোকটা ধরেন 80 বছর বাঁচলো, 15 বছর না বালক, বাকি রইল 65 বছর। এখন হাসরের দিন যদি আল্লাহ কয় ও বান্দা ফাইল দিলাম
65 বছরের জমা খরচের খাতা দে। আল্লাহ কইব তখন এই উম্মতের কোন ব্যক্তি যদি আল্লাহ আমার একটু সুযোগ দেন না, একটু কথা কইতে চাইছিলাম, জমা খরচের খাতা তো অবশ্যই দেওয়া লাগবো, কারণ তুমি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, খাতা তো অবশ্যই দেবো, বাউসার তো অবশ্যই দেবো। তবে একটা কথা বলতেছে, তুই আবার কি কথা বলতে চাস? আল্লাহ একটু কথা বলে কি 65 বছরের হিসাব কিতাব হইতো, এটাই তো আপনি চাইতেছেন। বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে 65 বছরের হিসাব আমি দেব আল্লাহ। তবে 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 এই 65 বছরের ভিতরে তো আমার 65টা সবে কদরও আছে। আছে তো কি, 65টা সবে কদর যদি থাকে, আল্লাহ তুমি না বলছো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক রাত 83 বছর 4 মাসের চাইতে উত্তমটাও বাদ দিলাম, 83 বছর 4 মাস। আল্লাহ এক রাত্রে যদি তোমার ঘোষণা হয় 83 বছর 4 মাস, তো এখান থেকে 65 রাখলেও তো আমি আরো 28 বছরেরটা হল না, তাই এটা আগে দেন। আমি কি আপনারা বুঝাইতে পারছি? আল্লাহ এক রাত্রেই তো আছে আমার 83 বছর 4 মাস, তুমি আমার কাছ থেকে নিবা মুডে 65 বছর, তোমার 65 বাদ দিলেও আরো 28 বছর 4 মাস আমি পাও না, তাই এক রাতের ব্যাপারে আল্লাহ আমারে আগে এটা দিয়ে নাও, এরপরে 65 বছরের জমা খরচ যা আছে আমি সব তোমার দেব। মুহতারাম হাজিরিন, তাহলে এই উম্মতের হায়াত এটা আগের উম্মতের হায়াতের তুলনায় স্বর্ণের চাইতেও বেশি। এর হলো নবী আল্লাহ আর কি কোন দিক দিয়ে আমার উম্মতরে আর একটু বাড়ায় দেওয়া যায় না, যেহেতু হায়াত কম। আল্লাহ কয় বন্ধু আপনার তো সংখ্যা যতই বাড়াই আপনি আরো বাড়াইবেন, তো 83 বছর কইছি, এখন যদি 1,03,000 এরপর আপনি কইবেন আর বাড়ানো যায় না, ঝামেলা যায় চারতাম না। আর আপনার এই সংখ্যা টংকা নিয়ে আমি নাই, আমি আল্লাহ এখন ঘোষণা করছি ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার উম্মতের মধ্যে যারা ধৈর্যশীল হবে এদের জন্য কোনো সংখ্যা টংকা নাই, আমার বান্দা নিতে থাকবে, আমি আল্লাহ দিতে থাকবো, আমি আল্লাহ দিতে থাকবো। আপনার উম্মত নিতে নিতে কাহিল হবে, কিন্তু আমি আল্লাহ দিতে দিতে কাহিল হব না। কাজেই এই সময়কে আমাদের পিছনেরটার নাম না কি বলছিলাম? বলেন, পিছনেরটার নাম নসিহত, সামনেরটার নাম মুসিবত, এখনেরটার নাম গনিমত। তাহলে এই সময়কে কাজে লাগাইতে হবে। বন্ধুরা, কথার ফিনিশিং হবে না, এটা আমি আগেই বলছি যে এই সময়ের ভিতরে হবে না, তারপরেও যতটুকু বলছি মূল কথা হলো যে আমার আপনার হায়াত বড় দামি, বড় দামি, বড় দামি, কিন্তু এটা কিন্তু দ্রুত কমে যাচ্ছে। কোনোভাবেই ঈমান আর আমলের বাইরে যেন আমার আপনার হায়াত আর না যায়, এই জন্যে আমাকে আপনাকে এই সময়টা কাজে লাগাইতে হবে। যখন যতটুকু সময় পায় ততটুকু সময় আল্লাহর জিকিরের ভিতরে, ইবাদতের ভিতরে, বন্দেগীর ভিতরে আমরা কাটানোর চেষ্টা করবো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? একটু সময়ও যেন আমাদের নষ্ট না হয়। তাহলে কি হবে? কাফের বেঈমানের হায়াতও কমে, মুমিনের হায়াতও কমে। তাদের কমাটা হলো ঘরের পচা আলুর মতো, আর ইমানদারের হায়াত কমের অর্থ হবে বীজ আলুর মতো। কাফের বেঈমানেরা হায়াত শেষ হয়ে যাবে, ওই ডাস্টবিনের পচা, ওই পচা আলু আর কোনোদিন ফিরে পাবে না, কোনো বিনিময় নাই। ইমানদার ইমানের নেক আমল নিয়ে যখন এইভাবে হায়াত খরচ করে যাবে, তখন জান্নাত পায়া দুনিয়ার হায়াতের জন্য কোনো আক্ষেপ থাকবে না। কারণ সর্বনিম্ন জান্নাতের জান্নাত পৃথিবীর 10টার সমান, সর্বনিম্ন জান্নাতের খাদেমের সংখ্যা হবে 80,000। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন।